রাসূল, তোমার বিয়ার উপর যেহেতু আল্লাহর রাসূল রাজি হয়ে গেছে, আমি আব্দুর রহমান ইবনে আউফে বলে দিলাম, শোনো, তোমার আজকের থেকে 40 দিন পর্যন্ত এই বিয়া বাড়ির মধ্যে যত টাকা খরচ হবে সবগুলো আমি আব্দুর রহমান ইবনে আউফে দিলাম। নশরুহু মিসকুন যাকিয়ুন ফায়িহুন তাতুরুল আকওয়ানু মিনহু ইদরাফাল। আল্লাহু আকবার। তসলিমা নাসরিন বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 11টা বিয়ে করলো কেন? নাউজুবিল্লাহ বলেন না। সাহাবায়ে কেরামরা বলে যে হুজুর, ইব্রাহিমকে তো খলিলুল্লাহ বলা হইতো, আপনাকে তো হাবিবুল্লাহ বলা হইতেছে। সুবহানাল্লাহ বলেন না। হুজুর, খলিলুল্লাহ কাকে বলে আর হাবিবুল্লাহ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হযরতে রাসূলুল্লাহ বলেন যে, আমি ইব্রাহিমের কাছে জিজ্ঞেস করেছিলাম, হুজুর আপনি কেমনে খলিলুল্লাহ হইলেন? ইব্রাহিম বলে যে, ওয়াহাবতু নাফসি লিল নিরান ওয়া মালি লিল যায়ফান ওয়া ওয়ালাদি লিল কুরবান ফাআনা জুইলতু খলিলার রহমান। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, জানেননি আমি আমার মাথা থেকে পাও পর্যন্ত পুরো শরীরটাকে নমরুদের 6 মাসের প্রজ্বলিত আগুনের জন্য নিক্ষেপ করে দিয়েছি, আগুনের ভিতরে আল্লাহর জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া মালি লিযায়ফান, আমার কাছে যত মাল আল্লাহ দিয়েছেন সমস্ত মালকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে যত মেহমান আসছে সমস্ত মেহমানদের জন্য উৎসর্গ করে দিয়েছি। আর ওয়ালাদি লিল কুরবান, আমি ইব্রাহিমকে আল্লাহ 96 বছর বয়সে আমাকে একটা সন্তান দিয়েছিল, সেই সন্তানের নাম ইসমাইল। 100 ওদিকে যাও তুমি, একটা ভালো মানুষ আসেন, 2-3 জন ছোট ভাই, কষ্ট হইতেছে। লা ইলাহা লা ইলাহা, ওনাদেরকে পাহারা দিয়েন। লা ইলাহা, আর বড় আওয়াজ দিয়ে বলেন। কুরবান, আমার ছেলেটাকে 8 বছর বয়সে আমি আব্বা হইয়া আল্লাহর জন্য আমি চোখে দেখি জবে করে দিয়েছি। তখন আমাকে আল্লাহ খলিল বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে রাজি করার জন্য সবকিছু দিতে প্রস্তুত। আর হাবিবুল্লাহ বলা হয় ওই পয়গম্বরকে যাকে রাজি করার জন্য আল্লাহ সবকিছু দিতে প্রস্তুত। আল্লাহ বলেন যে আমি আপনাকে কি কি দিয়েছি জানেননি? আতাইতু লাকা খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতানু, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, ফাসাহাতা সালেহ, হুব্বা দানিয়াল, তাআতা ইউনুস, লাহানা দাউদ, জামালা ইউসুফ, বুশরা ইয়াকুব, কওলা ইলিয়াস, সবরা আইয়ুব, হুব্বা দানিয়াল, কুওয়াতা মূসা, মিলাদা ঈসা, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, মিলাদা ঈসা, ওয়া ইলমাল খিজির, ওয়া আখলাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি আল্লাহ একসাথে তাদেরকে এক একজনকে একটা একটা জিনিস যা দিয়েছিলাম সবকিছু একসাথে করি লইয়া আপনাকে সবকিছু একসাথে আপনাকে দিয়ে দিলাম। কুল্লু এজাজিন বাদা মিন ক্বাবলিহি, কুল্লু এজাজিন বাদা মিন ক্বাবলিহি জিনবিন আও রাসূলিন জিনাবাল ফালাহু ফি কুল্লি নূইন মিথলাহু বল ওয়ালা আও আবহা আও আজাল। বড় করে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে
আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইবার সময় 4000 পুরুষের শক্তি দিয়ে পাঠাইছি। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 4000 পুরুষের শক্তি আপনাকে একজনকেই দিয়েছি। আর আল্লাহর রসুলকে 40 জন জান্নাতি পুরুষের শক্তি দুনিয়ার 4000 পুরুষের শক্তি দিয়ে পাঠাইছে। তসলিমা বলে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত বিয়ে করলো কেন? আমি জিজ্ঞেস করতে চাই তসলিমার স্লোগান কি জানেন? তসলিমা বলে যে আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকেই দেব, যেখানে ইচ্ছা সেখানেই দেব, যার লগে ইচ্ছা তার লগেই দেব, যেই হোটেলে ইচ্ছা সেই হোটেলেই দেব, যেই পার্কে ইচ্ছা সেই পার্কেই দেব। এই স্লোগান দুনিয়ার কোন মুসলমান নারীর হইতে পারে না, লাল কুত্তাদের দালালনির হইতে পারে। আমাদের দেশে একদল জন্তু আসে, ভাদ্র মাসে বের হয়, সামনে একটা তাকে, পিছনে কয়েকজন তাকে, সামনে যে তাকে তার নাম কি? কুকুরনি। কুকুরনি বলে যে আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকেই দেব, যেই রাস্তায় ইচ্ছা সেই রাস্তায় দেব, যেই পার্কে ইচ্ছা সেই পার্কেই দেব। তসলিমা নাসরিনের স্লোগান, ঐশীর স্লোগান, সুলতানা কামালের স্লোগান, আমার বাংলাদেশের ভাদ্র মাসের কুত্তির স্লোগান বিন্দু পরিমাণ ব্যবধান নয়। আর একটা প্রকারের জন্তু আছে, নাম হইল কবুতর। কি নাম? যেটা ডিম পারে তার নাম কি? পারি। যেটা লগে তাকে তার নাম নর। পারি বলে যে আমার দেহ আমি দেব, আমার হালাল নরকেই দেব, আমার রাত্রি আমি যাপন করব, আমার হালাল নরের সাথেই করব, আমার রাত্র আমার বাচ্চা আমি ফুটাবো আমার হালাল নরের থেকেই নেব। আমার হালাল নর ছাড়া আমার মালিকও যদি হইতে পারে, আমার জন্য আমার বাসাতে আরেকটা নর ঢুকাইছে, আরেকটা নর ঢুকাইছে, রাত্র চলে যাবে, দিন চলে যাবে, সপ্তাহ চলে যাবে, আমার দেহের উপরে ভিন্ন কোন নরকে আঘাত হানতে দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান নারীদের স্লোগান হবে কবুতরের পারির স্লোগান। মুসলমান নারীরা দুনিয়ার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তসলিমা নাসরিন বেশ্যা বেয়াদবার কথা মানতে পারে না। আর আমার নবীর কাছে কয় হাজার পুরুষের শক্তি? বলেন কয় হাজার? তসলিমার বয়ফ্রেন্ডের কাছে কয়জন পুরুষের শক্তি? জোরে বলেন না কে কয়জন? একজন পুরুষের শক্তি। আমরা এখানে যারা আছি আমাদের কয়জন পুরুষের শক্তি? আমাদের জন্য আল্লাহ শরীয়ভাবে শরীয়তের বিধান অনুসারে কয় বিয়ে হালাল করেছেন? 4 বিয়ে হালাল করেছেন। তাহলে 4টা সাইরে কত? 16। রাসূলুল্লাহর কাছে কয় হাজার পুরুষের শক্তি? তা আল্লাহ বলেন যে ও নবী, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সমস্ত সুন্দরী রমণী কুমারী জাতি বংশধরের এইরকম 16,000 নারী একসাথে এক নিকাহের ভিতরে রাখার অধিকার বৈধতা আমি আল্লাহ দিয়েছি। দুনিয়ার কোন বেশ্যা, দুনিয়ার কোন নাস্তিকা বেয়াদবার নাক গলাবার অধিকার নাই। जिसे इल्म की तासीर से जंग होती है नाज़म, जिसे इल्म की तासीर से जंग होती है नाज़म, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। तहदीब फिरंगी ने किया मुर्ग उमूमात, है खदरत इंसा के लिए उसका समर मौत। बड़े करी बोलें अल्लाह अकबर। আমাদের বাবা তসলিমা নাসরিন বলে যে রাসূলুল্লাহর বাবার চরিত্র নষ্ট ছিল, উনার বাবার চরিত্র নষ্ট ছিল। কেন?
আব্দুল্লাহ আরবের 300 মহিলাদের থেকে বাছাই করছে, প্রতিদিন বাছাই করি আমেনাকে বিয়ে করছে। বাছাই করে নাই, মহিলারা পাগল হয়ে গেছে আব্দুল্লাহকে শাদী করার জন্য। মহিলারা লটারি দিয়ে শেষ পর্যন্ত সর্দারদের মাধ্যমে, লটারির মাধ্যমে হযরতে আমেনা আব্দুল্লাহর নিকাহের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলেন না? তসলিমা নাসরিন বলে যে আব্দুল্লাহর বাবা, ওনার বাবা প্রত্যেকজনের বাবার চরিত্রের মধ্যে গন্ডগোল ছিল। আর জোরে বলেন না আউযুবিল্লাহ। আমি বলতে চাই, আপনারা যারা ওই খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের জন্য পাগল হয়ে গেছেন, মেসি, কাকা, রোনাল্ডো, ম্যারাডোনা, নেইমার, ওই খেলার প্লেয়ারদের জন্য যারা পাগল হয়ে গেছেন, তাদের শতকরা 92% বাবা ঠিক নাই। অনেকের বাবাকে তার মা পর্যন্ত জানে না। হাইওয়ান, জানোয়ার, কুত্তার সমাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের এখনো হিন্দু বুদ্ধদের পর্যন্ত বাবা ঠিক আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কি ঠিক আছে? আমাদের বাবার সবাই নাম জানেন না? হাত উঠান, আল্লাহ কবুল ফরমান, আমিন বলেন। যারা দাদার নাম জানেন তারা হাত উঠান। যারা দাদার 15 নম্বর দাদা, আপনাদের দাদার 15 নম্বর দাদার নাম জানেন তারা হাত উঠান। 15 নম্বর দাদা। এই বাবা 2 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করে দিচ্ছে, আপনারা কেন উঠতেছেন? কথা শেষ, আল্লাহ কবুল। বসেন, মোনাজাত হয়ে যাবে। পেশাব এখন না তো, এখন আমি শেষ করে দেব। এই ভিতরে ঢুকেন, এখন মোনাজাত হয়ে যাবে, ভিতরে ঢুকেন। আল্লাহ বলেন যে ও নবী, আপনাকে কিয়ামত পর্যন্ত কুলাঙ্গারেরা আপনার বাবাদেরকে নিয়ে এই তুচ্ছ তাচ্ছিল্য করবে। সেই কারণে আমি আল্লাহ আপনার বাবার থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাদের পৃষ্ঠে আপনি ছিলেন, প্রত্যেকজনের নাম, প্রত্যেকজনের বাবার নাম, প্রত্যেকজনের জীবনী, চরিত্র সহ আমি আল্লাহ হেফাজত করে রেখেছি। আপনি যাদের পিঠের ভিতরে ছিলেন, যাদের ঔরসে ছিলেন, একজন এইরকম বাবা নাই যেই বাবার চরিত্রের ভিতরে দুনিয়ার সমস্ত ঐতিহাসিকগণ সামান্য একটা ত্রুটি দেখাইতে পারবে। এইরকম একটা বাবার পৃষ্ঠে আপনাকে রাখি না। আমার নবীর বাবার নাম কি নাম? আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুতালিব। তাহলে আমি বলি, আপনারা শুনেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নদার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন আল হামাইসা বিন সালামান বিন আউস বিন বৌস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশদ বিন খিজা বিন বলদাস বিন ইতলাফ বিন তাবখ বিন জাহিম বিন নাখিশ বিন মাগি বিন আফি বিন আবকর বিন উবাইদ বিন দুআ বিন হামদান বিন সাম্বর বিন ইয়াসরবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন আরআওয়া বিন দিশাম বিন আফনাত বিন মুকাসসর বিন আইহাম বিন নাহিস বিন সামি বিন মাজি বিন আউজা বিন কিরার বিন কিদার বিন আরাম বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমুস সালাম বিন আযর বিন নাখুর বিন সরুজ বিন ফালাখ বিন শালাখ বিন সাম বিন নূহ বিন লামেক বিন মাতরুশালেহ বিন মাতরুশালেহ বিন মালহালঈল বিন ইয়ারিদ বিন আনুশ বিন ইদরিস বিন আনুশ বিন শীশ বিন আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে
সমস্ত কুলঙ্গারেরা যারা আপনার ব্যাপারে নাক গলায়, এদের মাথার উপরে আমি আল্লাহ লাঠির বাড়ি দিয়ে দিলাম না। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনার যে তলোয়ার ছিল এটাও হেফাজত করেছি, তলোয়ারের নাম জুলফিকার। আপনার যে দুইটা গাদা ছিল, একটা আফের আর একটা ইয়াফুর, আপনার যে দুইটা গুড়া ছিল এটাও আমি আল্লাহ হেফাজত করেছি, একটা দুলদুল আর একটা ফুজ্জা। আপনার যে 9টা বকরি ছিল এইগুলোকে আমি হেফাজত করেছি, একটার নাম আজুয়া, আরেকটার নাম সুকিয়া, আরেকটার নাম জমজম, আরেকটার নাম বরকা, আরেকটার নাম এতলাল, আরেকটার নাম এতরাক, আরেকটার নাম গাইসা, আরেকটার নাম কমারা, আরেকটার নাম ওয়ারসা। বারাকারি বলেন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিন বলে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নারী লুবি, আমার নবীকে আল্লাহ 16,000 বিয়া করার অনুমোদন দিয়েছেন। তোর মতো বেয়াদবা নাস্তিকার নাক গলাবার অধিকার নয়। আল্লাহ পাকের নবীকে মহব্বত করেন কারা কারা? হাত উঠান। আল্লাহ কবুল ফরমান, আমিন বলেন। আল্লাহ আপনার হাবিবের মহব্বতে আমাদেরকে কিয়ামতের ময়দানে আপনার মাহবুব বানায় নেন, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আল্লাহর হাবিবের উপর 30 পারা কালামুল্লাহ নাযিল হয়েছে। কয় পারা? 30 পারা কালামুল্লাহকে মহব্বত করেন কারা কারা? হাত উঠান। নারে তাকবীর বলেন। কোরআন সুন্নাহর আলো, আরে জোরে কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলেন কয় পারা? বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানেরা নিজের জান মাল দিয়ে তাদের গির্জা, তাদের দজ্জালের সংস্থাগুলি হেফাজত করতেছে, আর আমরা মুসলমানেরা আছি তাদের ওই ফুটবলের ভিতরে যেই রবারের ভিতরে বাতাস ঢুকাইছে, বাতাসের মধ্যে একটা লাথি মারবে, ওই লাথির দিকে বেহায়া বেলজা মুসলমানেরা লক্ষ কোটি টাকা খরচ করতেছে। খবরদার, পায়ে ধরি বলবো, এই রকম অনর্থক কাজ মুসলমানের হইতে পারে না। মুসলমান নিজের জান দিবে, নিজের মাল দিবে, নিজের আত্মা দিবে, নিজের রক্ত দিবে এই তাবলীগুল কোরআন মাদ্রাসা জমিরিয়াকে আল্লাহর দরবারে পৌঁছাই দেওয়ার জন্য কারা কারা হাত উঠান? আল্লাহ কবুল ফরমান, আমিন বলেন। আল্লাহর কোরআন কয় পারা বলেছি? এই 30 পারা কালামুল্লাহর মুহাব্বতে একজন বাগের বাচ্চা আল্লাহর ওয়াস্তে দাঁড়ায় যান, হুজুর আমি 30,000 টাকা এই মাদ্রাসার জন্য